Hello friends, good morning. Welcome to my channel, welcome to a new vlog. দেখো সকালবেলা উঠেই সকাল সকাল তোমাদের জন্য একটা ব্লগ আজকে শুরু করে দিয়েছি। উঠে কিন্তু লিকার চাটা খাওয়া হয়ে গেছে। এইদিকে দেখো এই যে ও বসে আছে এখানে। হ্যাঁ গো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তারপরে শুভ শারদিয়া এখনই না, কিন্তু শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা আমাদের দুজনের তরফ থেকে। আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। পিজিতে কেউ নেই, দুটো মাত্র ছেলে আছে। ওরা পুজোতে থেকেই যাবে, ওরা যাবে না বাড়িতে আর কি। আর বাকিরা সবাই সবার বাড়িতে কিন্তু পৌঁছে গেছে। সবারই ইচ্ছে করে নিজের লোকেদের সঙ্গে পুজো থাকি, আনন্দ করি, কিন্তু এরা দুজন যেতে পারছে না। সেটার কারণ হচ্ছে একজন বিবিএ থার্ড ইয়ার, ওর আলিপুরদুয়ারে বাড়ি। ওর ইচ্ছে কলকাতার পুজো অন্তত একবার তো দেখি। এরপরে তো কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে ওর এবছর, আর কলকাতায়ও থাকবে না। আর তার সঙ্গে ওর বন্ধুকে রেখেছে, ওর বাড়ি মেদিনীপুরে। হতে পারে ওদের বাড়িতেও একদিনও যায়, কিন্তু ওরা দুজনে মিলে একসঙ্গে থাকবে বলে ও রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে সকালবেলা লিকার চা করে খেয়ে নিয়েছি। আর আজকে কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে পরে একটু একটু করে শেয়ার করব। দেখো পেঁপে দিয়ে তরকারি করব। পেঁপেটা কি সুন্দর এনেছে ও। পেঁপেটা না খুব ভালো এনেছো, বুঝলে? পেঁপে চিনতে হয় না? আরে বাবা, পেঁপে নেই, পেঁপে চিনতে হয়। শোনো না, মাছ মাংস কিছু আনবে তো? কি আনে দেখা যাক, বাজার কি হয়। বড় ছেলের অফিস আছে বলে তাও একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই টমেটো ভেন্ডি কিছুটা আছে, ভেন্ডি আলুটা ভাজা করব। এই নিয়ে সকাল সকাল শুরু করেছি। আর প্রচুর কাপড় কাচা পড়েছে, সেগুলোও এখন দেখছি কি করা যায়। ওয়াশিং মেশিন চালাতে হবে। ডিম আর আলু মিলে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, করব। আর ভাতের চাল ধুয়ে রেখেছি। এইভাবে রান্না। আমার ভীষণ সর্দি হয়েছে। আজের ব্রেকফাস্ট রুটি আর ভেন্ডি আলু ভাজা দুজনে নিয়ে বসে পড়েছি। সঙ্গে কলা আছে, ওর চাও আছে। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আরতি আর আমি ঘুরতে। আজ আমরা দুজনে মিলে ঠিক করেছি কিছু অল্প শপিং করার আছে, সেটা করব। আর একটু ঠাকুর দেখব। এই যে আমরা দুজনে খুশি খুশি বেশ বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি ঠাকুর দেখতে, তাই তো? আজ থেকেই আমাদের পুজো শুরু। আমরা দুজনে এবার ঠাকুর দেখতে বেরিয়ে এসেছি। কোনো একটা গড়িয়াহাটের কাছাকাছি ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু কি ঠাকুরের কাছে যাচ্ছি সেটা এখন। হ্যাঁ, এটা তো জানি গো। কি গো? ত্রিধারা। ও না না, ত্রিধারা না, ত্রিধারা তো কালীঘাটে। এই কি বলে, কিছু নাম না মনে হয়। দেখো তুমি, তোমাদের দেখাচ্ছি। এটা হলো গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। আজ প্রথম দ্বিতীয়াতেই মায়ের দর্শন করলাম। সেটা হলো হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দিয়ে, গড়িয়াহাটের কাছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের থিমটা কি সেটা বলা যায়, বলতে পারছি না, মানে বুঝতে পারছি না। রিক্সো দিয়েছে চারপাশে, এইরকম হয়েছে প্যান্ডেলটা। এই দেখো, প্যান্ডেলের ওপর থেকে চারদিকে হাত রিক্সো দিয়ে দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমার গলাটা এরকম লাগছে কেন বলো তো? আমার ভীষণ সর্দি হয়েছে। আর ওখানে এত আওয়াজ হচ্ছিল যে আমাকে সাইলেন্ট করে দিয়ে ভয়েস ওভার দিতেই হচ্ছে। খুব ভিড় আজকেই। এ দেখো, এখানে রয়েছে ভজহরি মান্না। যদি সকাল থেকে ঠাকুর দেখতে বেরিয়ে তোমরা টায়ার্ড হয়ে যাও, তাহলে লাঞ্চও এখানে করেই নিতে পারো। এইভাবে হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা আমাদের ভালোই দেখা হয়ে গেল। কিন্তু দেখো, আজই প্যান্ডেলে অনেকটাই ভিড় আছে বেশ চারদিকে। তোমরা যদি গড়িয়াহাটের দিকে যাও, একসঙ্গে অনেক ঠাকুর তোমরা কিন্তু দেখে ফেলতে পারবে। হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখে একদিক থেকে যেমনি ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে যাবে, তখন তুমি এর লাইটিংগুলোও দেখতে পাবে। দেখো কি সুন্দর হাতি বানিয়েছে, লাইটিং দিয়ে জ্বলছে নিভছে। বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে এগুলো দেখতে। আর আলোর ঝকমকানিতে পুরো শহর যেন সেজে উঠেছে। এটা দেখতে আমাদের কারের বা ভালো না লাগে বলো? এই দেখো, খুব সুন্দর করে আলো দিয়েছে। এই আলোকসজ্জা কিন্তু সাধারণত চন্দননগরের বেশি বিখ্যাত আর কি। আর চারপাশে সমস্ত ফেরিওয়ালারা বাঁশি, হার, কানের, বিভিন্ন খাবার দাবারের স্টল, সব দুপাশে
আজ থেকেই পুরো ভর্তি আছে। আবার এখানের একটা হলো যে তুমি হিন্দুস্তান পার্ক ক্লাবের ঠাকুর দেখে বেরোতে বেরোতে আবার পৌঁছে যাবে সিংহি পার্ক। সিংহি পার্কের থিম কিন্তু পুরো অন্যরকম। দেখো কি সুন্দর সাদামাটা প্যান্ডেল, কিন্তু বেশ একটা আলাদাই ছাপ রেখে দিয়েছে এই সৌন্দর্যের মধ্যে। এই যে হলো সিংহি পার্কের ঠাকুর। হিন্দুস্তান ক্লাব থেকে বেরিয়ে আমরা ঢুকে এলাম এবার সিংহি পার্কের মায়ের দর্শন করতে। সিংহি পার্কের কিন্তু মায়ের দর্শন আর প্যান্ডেলটাই অপরূপ। এখানে লাইটিং বিশেষ কিছু হয়নি। এখান থেকে বেরিয়ে রাস্তা পার করে গড়িয়াহাটের অন্য প্রান্তে 1-2 পা করে এগিয়ে গিয়ে ঢুকে পড়লাম একডালিয়া পার্কে। এই দেখো সামনে ভিড়ভাট্টা যথেষ্টই আজ থেকে, আর রাস্তার এক পাশ জুড়ে অনেকগুলো ফুচকা স্টল। তুমি যেখানে ইচ্ছা দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিতে পারো। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। দেখো একদিকেই পুরো সমস্ত ফুচকার স্টলগুলো বসে গেছে। লোভ সামলে এড়িয়ে আমরা ঢুকে পড়লাম ঠাকুরের প্যান্ডেলে মাকে দর্শন করতে। একডালিয়া পার্কের আলোকসজ্জাও কিন্তু ভীষণ বিখ্যাত। আজ কিন্তু এখনও বাইরের আলোগুলো জ্বালানো হয়নি, তাই সেগুলো আমরা দেখতে পেলাম না। সোজা প্যান্ডেলের ভিতরে মাকেই দর্শন করতে হলো। আর তা ভেতরের যে লাইটিং বা আলোকসজ্জা, তাতে মায়ের রূপ একেবারে ঝলসে গেছে। চারদিকে খুব ভালো লাগছে। আমরা দুজনে মিলে মজা করে এই বিখ্যাত কয়েকটি ঠাকুর খুব সুন্দর করে দর্শন করে নিলাম। এই দেখো আলোকসজ্জা আর মা ভেতরে, বেশ সুন্দর লাগলো। সব কিছু দেখে আবার আস্তে আস্তে ভিড় ঠেলে অন্য পথে বেরোনোর পালা। ঠাকুর দেখা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের কাজ আছে অল্প কিছু শপিং করা। তার জন্যে আর যে অনেক ঠাকুর গড়িয়াহাটে রয়েছে সেগুলো আমরা আজকে আর দেখতে গেলাম না, এটা আবার অন্য কোনো দিনও দেখে নেব। দুজনে মিলে এবার বেরিয়েছি, কিছু তো আমাদের খেতেই হবে। কোথায় যাই, কী খাই, চারদিকে এত কিছু দেখে লোভ সামলে নিলাম। প্রথম দিন ঠাকুর দেখা হয়ে গেল। তিনটে কী দেখলে বলো? সিংহি পার্ক, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিংহি পার্ক, একডালিয়া। আবার সঙ্গে আইসক্রিম। দারুণ। সবাই কিন্তু আইসক্রিম খায় না, কেউ আবার ডাবও খাচ্ছে পেট ঠান্ডা করতে। আমার একটু কেনার আছে, একটা গিফট দেবার আছে, সেই জন্য একটা ড্রেস কিনবো। কিন্তু এখানে ঢুকে পড়েছি ফ্যাশন অ্যাপে ভুলবশত, কারণ এখানে ঢুকে কিছুই বিশেষ পছন্দ হলো না। জাস্ট ঘুরেই বেরিয়ে পড়তে হলো অন্য কোথাও আবার দেখবো বলে। আর এই দেখো গড়িয়াহাট পুরো যেন জমে গেছে, মেতে গেছে চারদিকে। এমনি সময় গড়িয়াহাটে ভিড় থাকে, গড়িয়াহাটের মোড় বলে কথা। আর এখন তো পুজো। কিন্তু দেখো দুর্ভাগ্য, আমাদের বৃষ্টি নেমে গেছে। আমরা বেশ অনেকটা ভিজেও গেছি আজ, দুজনেই ছাতা নিয়ে। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি আবার একটা বুক স্টলে ঢুকে একটা বই কিনে নিল গল্পের, কারণ ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে। আর এই সামনেই আমরা বুক স্টলটার দাঁড়িয়েছিলাম, তাই ও কিনে নিল এই বইটা। তারপর দেখো ঝমঝম করে বৃষ্টি, দুজনে এবার ভিজে ভিজে কীভাবে যাব তাই ভাবছি। তারপর আমরা একটা ট্যাক্সি ধরে কোনো রকম বাড়ি ফিরে এসেছি। কিন্তু কেনাকাটাটা হয়েছে সেটার আর ভিডিও করা হয়নি এই বৃষ্টির জন্যে। আমি দুটো ড্রেস আমার কেনার ছিল, সেগুলো কিনেছি। আরতিও ওর ছেলের জন্য দুটো টি-শার্ট কিনেছে। আজকের দিনটা এভাবেই কাটালাম। তাহলে বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।